15-17 বছর পর্যন্ত মাসলুমদের চোখের পানি বৃথা যায় নাই। আলেম ওলামাদের দোয়া, মাসলুমদের দোয়া আল্লাহ বৃথা দেয় নাই। আল্লাহ গনে গনে জমা করে 5 তারিখ বিস্ফোরণ ঘটিয়ে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ পাক এসে গেলেন, মানে আল্লাহর হুকুম এসে গেল এমন জায়গা দিয়ে বিপদ আসতে পারে তারা টেরও পায় না। আল্লাহ পাক, আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্র বন্ধুদেরকে, যুবকদেরকে। কি বিপ্লব তারা ঘটালো, গোটা পৃথিবী তাদের দিকে তাকিয়ে আছে। স্কুল কলেজের ছেলেরা, মহিলারা কোলের শিশু নিয়ে, দুগ্ধপুষ্য শিশু নিয়ে মহিলারা এভাবে রাজপথে নেমে যায়, পৃথিবীতে বিরল। কি পরিমাণ জুলুম করলে, কি পরিমাণ অত্যাচার করলে, কি পরিমাণ মানুষের প্রতি খারাপ আচরণ করলে গোটা দেশ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ এভাবে নেমে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা, ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা। ও দুনিয়ার মুসলমানরা, ইমানদাররা শোনো, বনু নজির গোত্র যেরকম শক্তিশালী ছিল, বড় মাপের যোদ্ধা ছিল, তারা তোমাদের এই আন্দোলনে এইভাবে ঘর বাড়ি ছেড়ে পালাতো না। আমি আল্লাহ যদি সিদ্ধান্ত না দিতাম, আমি আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিছি। কি ঢুকাই দিয়েছি? ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা, ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা। আমি আল্লাহ ওদের অন্তরে, সবার অন্তরে, একজন নয়, দুইজন নয়, শুধু 2 বই নয়, সবার অন্তরে ভয় ঢুকাই দিয়েছি। হ্যাঁ, আপনি কি চিন্তা করছেন কি পরিমাণ ভয় পাইলে দেশের একজন বিচারপতি, হ্যাঁ কথা কয় না কেন, আমার ভাইরা, আমাদের কলিজার টুকরা, এদেশের তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, শুধু তিনি বাংলাদেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর মুসলমানদের সম্পদ ছিলেন। অসংখ্য বিধর্মী যার হাতে কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছিল, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন একটা সোনার মানুষকে যে ফাঁসির রায় দিয়েছে, এমন ভয় আল্লাহ তার অন্তরে ঢুকায় দিলেন। বর্ডার পার হতে অন্যের দ্বারস্থ হয়ে লেগেছে টাকার বিনিময়ে, শেষ পর্যন্ত চোরের মতো পালাতে বাধ্য হয়ে আবার ধরা খেয়ে বাংলাদেশে ঢুকতে বাধ্য হয়েছে। কি পরিমাণ ভয় পাইলে পরে দেশের একজন বড় মাপের শিল্পপতি দাড়িগুলো কামাইয়া, হ্যাঁ দাড়ি কামাইছে কি ভয়ে না খুশিতে? আমরা ছোটবেলা শুনতাম বা এখনো জানি, মানুষ বিপদে পড়লে আল্লাহমুখী হয়, কথা কয় না কেন? আগে দাঁড়িয়ে রাখতো না, এখন বিপদে পড়ছে কি রাখে। আগে নামাজ পড়তো না, এখন বিপদে পড়ছে কি পড়ে। আগে রোজা রাখতো না, এখন বিপদে পড়ছে কি রাখে। আমরা জানতাম যে বিপদে পড়লে নিদারিগাও কি রাখে, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে বিপদে পড়লে দাড়ি কামায়। এরপর তো ধরা খাইল। ভয় ঢুকছে, কে ঢুকাইলেন? ওরা 15 বছর বাংলাদেশের প্রতিটি নাগরিকের অন্তরে এমন ভয় ঢুকিয়েছিল, গোটা বাংলাদেশটাকে ভয়ের রাজ্যে পরিণত করেছিল। মানুষ হাঁটতে চলতে ফিরতে, বাজারে হাটে বাজারে পথে প্রান্তরে চলতে গেল, মানুষ ভয়ে চলতে পারত না, কথা বলতে পারত না ভয়ে। ওয়ার্ড কমিটির সংখ্যা 501,
ওনার রোল নম্বর হচ্ছে 501 নাম্বার, ওনার দাফটে তো এলাকা থাকা যেত না, ঠিক কিনা? আল্লাহ পাক অতিলকা লাইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস, নদীর পাড় ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। যারা গোটা বাংলাদেশের মানুষদেরকে ভয় ভীতির সাথে, ভয়ের সাথে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল, আল্লাহ তাদের অন্তরে মাত্র অল্প কয়েকদিন আন্দোলনে গোটা দলটাকে ভয়ের ভিতরে ঢুকাই দিচ্ছে। আল্লাহ যে আছেন বোঝা যায়। ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা, বনু নজির গোত্রের সব সদস্যের অন্তরে আল্লাহ ভয় ঢুকায় দিলেন। কেমন ভয় ঢুকে গেল? ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, বনু নজির গোত্র যখন চারপাশে ঘেরাও করে আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে ঘেরাও করে আছে, আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকায় দিলেন। তারা এবার রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথাও গেলে তো একটু ঘর বানিয়ে থাকা লাগবে, এই ঘর যেগুলো বানানো এগুলো থেকে কিছু নিয়ে যাওয়ার অনুমতি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, যতটুকু ঘোড়া এবং উটের উপরে বহন করে নেওয়া যায় অতটুকু নিতে পারবা, এর বেশি না, অস্ত্র নেওয়া যাবে না। এবার কল্পনা করেন, রাসূলের অনুমতি পেয়ে বনু নজির গোত্র নিজের হাতে বানানো ঘর নিজে ভাঙা শুরু করছে। আল্লাহু আকবার বলবেন। নিজের হাতে বানানো ঘর আল্লাহ পাক বলেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, ওরা নিজের হাতে নিজের বানানো ঘর ভাঙে। আল্লাহু আকবার। এই দলটাকে কেউ ভাঙে না, নিজের দল নিজেই ভেঙে চুরমার করেছে। কথা বলে ঠিক নয় কি? ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, ওই বনু নজির গোত্র নিজের হাতে বানানো ঘর নিজে ভাঙা শুরু করেছে, নিজেও ভাঙে, সাহাবায়ে কেরামও ভাঙে, ওয়া আইদিল মুমিনিন, ইমানদারেরাও ভাঙে। তারা যেভাবে ভাঙা শুরু করছে, মোটামুটি 45 মিনিট পার হইয়া যাইব, এন্দি কাপড় লয়, 3 পিস লয়, এত লওয়ার সময় নেই। কথা কয় না কা? যে 45 মিনিট পার হয়ে গেলে ফোলা পাইন আইয়ালে, এখন তো জান লইয়া যাওয়ার একটা কি আছে, তখন এই রাস্তাও বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি যেভাবে মশান করে ভাইতে আছেন, ভাঙতে আছেন, এত সময় নাই। ওয়া আইদিল মুমিনিন, ওয়া আইদিল মুমিনিন, ইমানদারেরাও ঘর ভাঙে। এইবার ইমানদাররা ঘর ভাঙ্গা তাদেরকে সহযোগিতা করে যে তাড়াতাড়ি যা। কথা বুঝেন না? সবাই এবার ঘরগুলো ভাঙ্গা সব তছনছ করে খুব দ্রুত এখান থেকে বিতাড়িত করার সহযোগিতা করেছে।